নমস্কার, আমি মোহিনী। সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একজনের সাথে দেখা করতে। তো রাস্তায় যেতে যেতে দেখছি লাইটিং শুরু হয়ে গেছে, মানে মা আসছে। অটোয় উঠে গেছি, যাচ্ছি ডায়মন্ড প্লাজা। তো আমাদের লেক টাউন থেকে ডায়মন্ড প্লাজা যেতে বেশিক্ষণ টাইম লাগে না। চলে এসেছি ডায়মন্ড প্লাজায়। সেখান থেকে সোজা 4th ফ্লোর, এবং সেখানেও দাঁড়িয়ে আছে এই যে আমার বান্ধবী তানিয়া, আপনাদের অতি পছন্দের একজন মেকআপ আর্টিস্ট। ও আমার ছোটোবেলাকার বন্ধু। তো আমাদের কিছু কেনাকাটি কমপ্লিট করে বিল ক্লিয়ার করে চলে এসেছিলাম ফুড কর্নারে। গল্প করব, খাওয়া দাওয়া করব। তো দুজনে মিলে চলে এসেছিলাম একটু খেতে। এই যে সেই ভিডিওটা, আমরা দুজনে মিলে ছ্যাবলাচ্ছিলাম যে এই যে একটু এরমভাবে ফটো তুলি, ভিডিও করি, সবাই দেখে অন্য কিছু ভাববে কোনো ছেলে। তা সেরকমভাবে আমরা ইয়ার্কি মারছিলাম, খুব হাসাহাসি করছিলাম। ও আমার কপি করছে, হাই ফ্রেন্ডস, হরিওম। তো নিজেরা একটু ফটো সেশন করে নিলাম, একটু ন্যাকামি মেরে নিলাম। নিজস্ব গল্প, ইয়ার্কি, আড্ডা, মনের অনেক কথা, যেটা হয়তো কাউকেই বলা যায় না একটা ভরসাযোগ্য মানুষ ছাড়া। তো আমাদের নিজস্ব কথা, কান্নাকাটি, ঝগড়া সব কিছু আমরা উজাড় করে দিয়ে আমরা হাসি খুশিভাবে আমাদের দিনটাকে কাটালাম। তো মনের যা কথা ছিল আমরা দুজনকে বলে অনেকটা রিলিফ ফিল করছি। এরকম একটা বন্ধু সবার জীবনে থাকাটা অত্যন্ত জরুরি। আমাদের নিজস্ব ব্যস্ততা থাকায় তো আমরা কেউ কারোর সাথে ঠিকভাবে কথা বলা, দেখা করা পারি না করতে। ও ব্যস্ত থাকে ওর কাজের সূত্রে, আমিও ব্যস্ত থাকি সংসার জীবনে, তাই ফোনেও ঠিকভাবে কথা হয় না আমাদের সব বন্ধুদের সাথেও আমাদের ঠিকভাবে কোনো কথা বা যোগাযোগ হয় না। যোগাযোগ হলে আমি যখন বাপের বাড়ি যাই তখন একটা SMS, দেন সবাই হাজির। রিক, মেঘা, তানিয়া, আমরা 4 জনে মিলে চলে যাই ঘুরতে। 1 ঘন্টা আমরা নিজেদের জন্য কাটাই। তো আমরা এই সন্ধ্যেটা খুব সুন্দরভাবে কাটিয়েছি। সুইটকর্ন খেতে খেতে আমরা যে যার বাড়ির দিকে রওনা দিলাম। টাটা বন্ধুরা, আজ এখানে।